হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শেহনাজ রেসিপি। আমি কাঁকরোল তেমন পছন্দ করি না, তবে এভাবে রান্না করেছি, খেতে অনেক মজা লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে কাঁকরোলগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে, তারপর ধুয়ে নেবেন। এই রান্নাটা করা খুবই সোজা, খুব কম মশলাই লাগে এই রান্নাতে। আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মশলাগুলো মাখাতে হবে যাতে প্রত্যেকটা কাঁকরোলে মশলাগুলো লাগে, তাই কাঁকরোলের প্রতিটা পিসে মশলাগুলো ঘষে ঘষে মেখে নিতে হবে। এরপর 10 মিনিটের মতো কাঁকরোলগুলো রেস্টে রেখে দেব। তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে একটা একটা করে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দেব। সবগুলো কাঁকরোল ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব যাতে প্রত্যেকটা পিসে তেল ভালোভাবে লাগে। এতে করে ভাজাটা পারফেক্ট হবে। এই কাঁকরোল ভাজাটা করতে হবে একদম স্লো আঁচে। যেহেতু কাঁকরোল একটা শক্ত টাইপের সবজি, তাই এটি রান্না করতে হবে ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কাঁকরোলগুলো গলে যাবে। এক পিঠ হয়ে গেছে, এখন আমি সবগুলো কাঁকরোল একটা একটা করে উল্টিয়ে দেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এই রান্নাটা এত সহজ যে কেউ বানাতে পারবে এবং খেতেও খুব টেস্টি। এখন অন্য পিঠটাও ঢাকা দিয়ে রান্না করে নেব। এই কাঁকরোল ফ্রাই সাদা ভাত ও পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আমার কাঁকরোল ভাজি একদম রেডি, খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন এই ধরনের কাঁকরোল ফ্রাই। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।